ঠান্ডার জন্য আমি আপনাদেরকে এই বঙ্গভেটটা কিন্তু ব্যবহার করতে বলছিলাম, এই বঙ্গভেট। তো আপনারা অনেকে বলছেন যে কাজ করে না ভাই, কাজ করবে কিভাবে? আপনি যদি সঠিক নিয়ম না জানেন যে এই বঙ্গভেটটা আপনারা খাওয়াবেন কিভাবে, এটা যদি আপনারা যদি নাই জানেন যে নিয়মটাই যদি আপনারা না জানেন যে এই বঙ্গভেটটা খাওয়ায় কিভাবে, তাইলে পরে তো আপনার কাজ হবে না। আপনার খাওয়ানো লাগবে 2 দিন বা 3 দিন, 5 দিন এবং 7 দিনের মধ্যে একটা ডোজ থাকে। তো আপনি যদি খাওয়ান যদি 1 দিন বা 2 দিন, তারপরে নিয়ম জানেন না যে কীভাবে খাওয়াইতে হবে, তাহলে তো ভাই আপনার আসবে না, ফলাফল আসবে না, আপনার কাজ করবেও না, আপনার মুরগিরও কাজ করবে না, আপনার খাইলেও কাজ করবে না। তবে আপনি খাইলে কাজ করবে, এটা মানুষের জন্য কাজ করে, আমি দেখছি, এটা শুনছি। যদিও কখনো আমি খাই নাই, তবে হচ্ছে কোম্পানির মানুষের কাছ থেকে শুনছি এটা নাকি মানুষের জন্য কাজ করে, কারণ এখানে ভেষজ উপাদান বা গাছগাছরা দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে এই বঙ্গভেট কাজ করানোর জন্য আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে যে এর ব্যবহারটা হচ্ছে 1 লিটার পানিতে 2 মিলি দিবেন। যদি আপনাদের কাজ না করে 1 লিটার পানিতে 2 মিলি দিবেন এবং হচ্ছে 3 দিনের ডোজ দিবেন, অথবা 5 দিনের অথবা 7 দিনের। ইনশাল্লাহ কাজ করবেই করবে। যদি এরপরেও কাজ না করে তাহলে আপনারা এসিভেট সিপ্রো আর হচ্ছে বঙ্গভেট একসাথে মিক্সড করে কম্বো বানায় আপনারা কিন্তু খাওয়াবেন। তাইলে পরে আপনার মুরগির অবশ্যই আপনার মুরগির ঠান্ডা থামবে এবং শেষ হবে। আর আপনারা যদি বিভিন্ন রকম ক্যাটাগরি ওষুধ আজকে এটা খাইলেন, কালকে ওইটা খাইলেন, তাইলে তো ভাই হবে না। বরঞ্চ দেখা যাবে যে আপনার মুরগি মারা যাওয়া শুরু করছে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনার হচ্ছে মুরগি মারা যাচ্ছে। মানে এইটা না, ওই যে দেখা যাচ্ছে আজকে এটা খাইলেন, কালকে আর একটা কোম্পানিরটা খাইলেন বা অন্য একটা ধরনের ওষুধ খাইলেন, ভিন্নতা যদি নিয়ে আসেন তাইলে পরে সমস্যা হবেই।